বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। আমি বিএনপির বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি, কি বলেন ঠিক কিনা? 20 বছরের সংসার, না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না? সব দলকে পরীক্ষা করেছেন, একটা বার পরীক্ষা করে দেখুন আল্লাহর বিধান আর সৎ নেতৃত্ব আছে, দেশটা কেমন চলে, এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা এদেশে 79 সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি। এমনকি একটা সরকারের 2 জন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি, 20 জন এমপি দায়িত্ব পালন করেছি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে, সব দলে দুর্নীতি পেয়েছে। জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে নাই। ফলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি, এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না, নতুন শাসন চাই। সেই নতুন শাসন হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কিতাব, মহান আল্লাহ তাআলার বিধান, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টই কেবল আল্লাহ তাআলাকে ভয় করে একটি টাকা সে হারাম খাবে না, একটা অন্যায় করবে না, যে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। যে সরকার, যে চেয়ারম্যান, যে প্রধানমন্ত্রী, যে এমপি, যে ডিসি, প্রশাসন এবং রাজনৈতিক যে নেতার অন্তরে এই আল্লাহর ভয় থাকবে, নেতৃত্বে সৎ থাকবে, সেখানেই আল্লাহ তাআলার বরকত নাজিল হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। জামাত ইসলামী সেই বরকতের বাংলাদেশ চায়, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, মিথ্যাচার থাকবে না, লুটপাট থাকবে না, খুন থাকবে না, ভিন্ন মতের উপরে নিষ্ঠুরতা, বর্বরতা থাকবে না, ন্যায় বিচার সুবিচার থাকবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। হিন্দু ভাইদেরকে আমার ডুবুরিয়া, এই পাইকগাছা, তালা কলারোয়ায় প্রচুর হিন্দু ভাইরা বসবাস করেন, তাদেরকেও আমরা বলেছি, এই কৃষ্ণ নন্দীর কাছে শুনলেন, তারা এখন বুঝতে শিখেছে সৃষ্টিকর্তার বিধান দিয়ে যদি সমাজ চলে, হিন্দু মুসলিম সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে, কি বলেন? আমার ওখানে হিন্দু নেতারা যখন এই বক্তৃতা করে যে কোরআনের শাসন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো, আমি তাদের প্রশ্ন করি, আপনি এই বক্তৃতা করলেন কেন? বলে, দাদা, আল্লাহ যেহেতু সকলের সৃষ্টিকর্তা, তিনি যে বিধান দিয়েছেন আমরা বিশ্বাস করি, সেই বিধান যারা মানে তারা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, তারা ঘের দখল করে না, লুটপাট করে না, ডিসিআর কাটে না, মূর্তি ভাঙে না, হিন্দুদের সম্পত্তি দখল করে না। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব দল দেখেছি, আমাদেরকে সবাই ব্যবহার করে ভোট নিয়েছে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই তারা বলে, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা হিন্দুরা সবচেয়ে ভালো থাকবো। আমি তালার হিন্দু ভাইদেরকে বলবো, এইবার সব দলকে পরীক্ষা করেছেন, একটা বার পরীক্ষা করে দেখুন আল্লাহর বিধান আর সৎ নেতৃত্ব আছে, দেশটা কেমন চলে, এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা। আমি বলি, সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে, লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে, ধান বুনে ধান লাগানো হয়েছে, ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে। কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হলো, কি পরিমাণ বাড়ি আনতে পারলে, দাঁড়িপাল্লা ওজন করে দেখো, দাঁড়িপাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা। চলে নাই। 3 বার শাসকেরা ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে, মানুষের ভাগ্য বদল হয় নাই। তাই এবার দেশের প্রান্তে প্রান্তে এখন দাঁড়িপাল্লার জোয়ার দেখছি, যেখানেই যাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হকার, টেম্পুওয়ালা, জিজ্ঞাসা করি, ভাই ভোটের খবর টবর কি? লোকেরা যে আমারে বলে, ভাই যেখানেই জিজ্ঞেস করি, কয় না, এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। কি আপনাদের কি সেই খবর আছে?
তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জামাত ইসলামীর যদি আল্লাহ তাআলার দয়া হয়, এই জাতির ভাগ্যে যদি নিরাপদ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ থাকে, তাহলে ইনশাআল্লাহ জামাত ইসলামীর হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে। আমাদের আমির বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। কি বলেন, ঠিক কিনা? সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি। জুলাই সনদ 17 তারিখে স্বাক্ষর হয়েছে। অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন, একটা দল বাদে আর সব সই করেছে, তো আবার আপনারা আন্দোলন করছেন কেন? আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক 6টি সংস্কার কমিশন যে করা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্টি কারাপশন এবং সব পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি। তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি। এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে। সেটার আইনি ভিত্তির জন্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে, তারপর একটা গণভোট দিতে হবে। সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট। আগে গণভোট তারা চায়নি, সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে।